পুরাকালের কথা, তখন কৈলাস ছিল দেবলোকের অলঙ্কার। রত্নখচিত শিখর আলো ছড়িয়ে দিত ৩ ভুবনে। ফুলে ফলে ভরা বৃক্ষ আর লতায় আচ্ছাদিত ছিল চারদিক, ও দেবীয় সৌন্দর্য সর্বদা বিরাজ করত। পারিজাতসহ নানা পুষ্পের সুগন্ধে ভরে উঠত বাতাস। কৈলাস হয়ে উঠত আনন্দময় ও পবিত্র। অপ্সরারা দল বেঁধে নৃত্যে মেতে উঠত। তাদের ছন্দে ছন্দে মুখরিত হতো দেবলোক। ব্রহ্মর্ষিদের কণ্ঠে শোনা যেত বেদধ্বনি। মন্ত্রে মন্ত্রে পবিত্র হতো পরিবেশ। ওম নমঃ শিবায়। ওম নমঃ। এই কৈলাস শিখরেই বাস করতেন শিব ও পার্বতী। পরম সুখে দিন অতিবাহিত করতেন তাঁরা। গন্ধর্ব, সিদ্ধ ও চারণেরা তাঁদের সেবা করত। ভক্তিতে ভরে থাকত দেবলোক। একদিন পার্বতী প্রশ্ন করলেন মহাদেবকে। ভক্তির সঙ্গে জেগে উঠল জিজ্ঞাসা। প্রভু, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষদাতা। কোন ব্রত বা তপস্যায় আপনি সন্তুষ্ট হন? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত্রিই শিবরাত্রি নামে খ্যাত। এই রাত্রিতে উপবাস করলে আমি সন্তুষ্ট হই। পূজার চেয়েও এই উপবাস আমার প্রিয়। ত্রয়োদশী অর্থাৎ আগের দিন স্নান করে সংযম পালন করবে ভক্ত। নিজে রান্নাকৃত নিরামিষ আহার করবে নিয়ম মতো। ভূমিতে শয়ন করে জপ করবে ওম নমঃ শিবায়। নিশি জাগরণে কাটবে সারা শিবরাত্রি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। রাত্রি শেষে প্রাতকৃত্য সম্পন্ন করবে। মন থাকবে শিবচিন্তায় নিবিষ্ট। সন্ধ্যায় যথাবিধি পূজা করবে ভক্ত। বিল্বপত্র সংগ্রহ করবে ভক্তি ভরে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। একটি বিল্বপত্রেই আমি প্রসন্ন হই। রত্ন স্বর্ণেও সেই প্রীতি জাগে না। প্রহরে প্রহরে বিশেষ পূজা করবে। রাত্রি জুড়ে চলবে আরাধনা। প্রথম প্রহরে দুগ্ধে স্নান করানো হবে। শুদ্ধতায় ভরে উঠবে লিঙ্গ। দ্বিতীয় প্রহরে দধি দিয়ে অভিষেক করতে হবে। ওম নমঃ শিবায়। তৃতীয় প্রহরে ঘৃত। এভাবে ভক্তির স্তর বাড়তে থাকে ক্রমে ক্রমে বসে। চতুর্থ প্রহরে মধুতে স্নান করানো হয়। অমৃতময় হয় সেই ক্ষণ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নৃত্য গীতে ভক্তরা নিবেদন করে প্রীতি। শিব হন আনন্দে অভিভূত। এই ব্রতে তপস্যা ও যজ্ঞের ফল মেলে। সিদ্ধি ও পূর্ণতা লাভ করে ভক্ত।